প্রিয় ফলোয়ার ভাই ও বন্ধুরা আমার, আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি ভারত বাংলায়, দেখতেই পাচ্ছেন খুব শান্ত স্বভাবের একজন হুজুর আসছে আমার কাছে। কেন? দীর্ঘদিন নাকের সাইনোসাইটিস প্রবলেম নিয়ে ভুগতেছে। ক্যাটার্স মানে সর্দি থাকেই লেগে, তাই তো? এখন এটাকে দূর করার জন্য অবজার্ভ করতে হবে, কেস টেকিং করতে হবে সঠিকভাবে, যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তাই ওর নাকের সাইনোসাইটিস তো বললামই, নাকের পোলিও শুনলে অ্যাসিড মার্কা ডাক্তার অ্যাসিড দেয়, অ্যাসিড দেওয়া যাবে না। এরপরে ডান নাকের হাড়িটা বাঁকা, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, মানে বিগত দিনে উনি আবার মলম দিছে, হাত দেখাও। এও একটা হোমিও ডাক্তার বোকাসোদা, আবার এই জায়গায় সব মানুষগুলো যে লাইন দেয়, কয় মহাদেব এখন কয় বুড়েই রয়েছে। হ্যাঁ, মানুষের সমালোচনা কখন করে? এত ভিডিও দিই চোদনার পক্ষে কই যে মানে এত হোমিও ডাক্তারি করে নামে বুয়ামি করো, মলম দিস না কেউ। এরপরে মলম দেয়, মলম দিয়ে এই পোলাটা এখন বকতেছে। আর এই মলমটা যদি না দিত, ওষুধ খাওয়াইতো, যা হওয়ার হইতো, ভালো হইতো, খারাপ হইতো। চুলকানি বিদায় হবে দেখি স্কিনের উপরে ওঠে, এটার আবার মলম দিয়ে আবার মিক্সড মায়াজম তৈরি করে, ভিতরে ঢুকেই দেয়। কখনও আপনারা অ্যালার্জি চুলকানিতে মলম দিবেন না। দীর্ঘ কথা বললে মন মেজাজ হট হয়ে যায়, তখন রাপ ইউজ করি। এরপর হলো হট পেশেন্ট, ওর গরম বেশি, মাইন্ড হট, ডিজিয়ার, সুইট, এগ, ভেজিটেবলস, আইস, মিল্ক, 3+, হ্যাঁ, এগুলি খুব পছন্দের কথা বললাম। অ্যাগ্রাভেশন হলো মিট ফিশ অ্যাগ্রাভেশন হইলেই চর্বিযুক্ত খাবার অ্যাগ্রাভেশন হলেই, আবার সাপ্রেশন অফ স্কিন ডিজিজ হইলেই যে সালফার আসবে তা নয়, কমন সালফার নয়, অন্য ওষুধ তো আসতে পারে। অন্য ওষুধ আসার প্রক্রিয়াকেই দেখি। এরপর কি স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট, তাও পাইলাম সালফারের সিমটম। অন্য ওষুধ আসার সিমটম হইল থাস লেস, অ্যাপেটাইট লেস, মানে কম, স্টুল হার্ট করি হয়, দীর্ঘ সময় পাস করার জন্য বসে থাকতে হয়, ইউরিন পাস বেট, তাই তো? এই জন্য ওনাকে পালস দিলাম। হ্যাঁ, ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবে। রুগীর পালস ফিরিয়ে আনতেছি, নাকের সাইনাস প্রবলেমও দূর হয়ে যাচ্ছে।